প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক তার প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করব। এবং যদি তোমাদের কোনো মডেল অ্যাক্টিভিটি টাস্ক এখনো না হয়ে থাকে, তোমরা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে এসো। আমি একটি মাত্র লিঙ্ক দিয়ে রেখেছি, সেই লিঙ্কে ক্লিক করলেই তোমরা ডাইরেক্ট প্লে লিস্টে চলে যাবে এবং সেখানে তোমাদের 5-6খানা যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক তার প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। এমনকি সেপ্টেম্বর 2021-এর যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক আজকে তোমাদের পুরো কমপ্লিট প্রত্যেকটি সাবজেক্ট কিন্তু হয়ে গেল, তোমরা অবশ্যই দেখে নিও। তো চলো আজকে আমরা ভিডিওটাকে শুরু করি। তো একের দিকে দেখো, ঠিক উত্তর নির্বাচন করো। 1.1 বলছে যেটি আগ্নেয়শিলা তা হলো। 4টি অপশন দিয়েছে: চুনা পাথর, বেলে পাথর, মার্বেল পাথর। ঘতে দেখো গ্রানাইট, তাহলে গ্রানাইট হলো আমাদের উত্তর, অপশন ঘ। এবার চলে আসছে আমাদের 1.2, দেখো বলছে দৈর্ঘ্য পরিমাপের ক্ষুদ্রতম এককটি হলো। তো দৈর্ঘ্য পরিমাপের ক্ষুদ্রতম এককটি হলো কি? অপশন ঘ দেখে নাও, মিলিমিটার। 1.3 দেখো, মানুষের বুড়ো আঙুলে যে ধরনের অস্থি সন্ধি দেখা যায় সেটি হলো। অপশন 4টে আছে, তার মধ্যে অপশন গ একটা হচ্ছে আমাদের উত্তর। উত্তর কি? স্যাডল সন্ধি। এবার চলে আসো আমাদের 2-এর দাগে চলে আসো। ঠিক বাক্যের পাশে টিক আর ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও। তো 2.1 দেখে নাও, বলছে কোনো স্প্রিংকে চাপ দিয়ে সংকুচিত করা হলে তার মধ্যে গতিশক্তি সঞ্চিত হয়। এটা কিন্তু পুরো ভুল, অর্থাৎ তোমরা ক্রস চিহ্ন দেবে। যেটা সঠিক উত্তর দেখো আমি পাশে লিখে রেখেছি, তোমাদের এটা লেখার দরকার নেই, লিখলেও কোনো সমস্যা নেই। অ্যাকচুয়ালি এখানে স্মৃতিশক্তি সঞ্চিত হয়, গতিশক্তি কিন্তু সঞ্চিত হয় না, এখানে কিন্তু স্মৃতিশক্তি সঞ্চিত হয়। 2.2 দেখে নাও, কোনো তরলের প্রবাহিত হওয়ার বেগ বাড়লে সেই তরলের মধ্যে চাপ বেড়ে যায়, কিন্তু চাপটা কিন্তু কমে যায়, তাই এটাও আমাদের ভুল অ্যান্সার, তাই তোমরা এখানে এটা ক্রস চিহ্ন দেবে। 2.3 দেখে নাও, লিগামেন্ট পেশির সঙ্গে হাড়কে যুক্ত করে। এটা উত্তরটা হবে কি? দেখো, পেশির সঙ্গে হাড়কে যুক্ত করে কিন্তু টেন্ডন, তাহলে উত্তরটি আমাদের পুরো ভুল হয়েছে, তাহলে এটা আমাদের ক্রস চিহ্ন দিতে হবে। এবার তোমরা দেখো 3-এর দাগের দেখো 2টি প্রশ্ন এবং 4-এর দাগের কিন্তু আরো 2টি প্রশ্ন দিয়েছে, যার উত্তরগুলো তোমরা দেখো। তো 3.1, ভোঁতা ছুরিতে সবজি কাটা শক্ত, চাপের ধারণা প্রয়োগ করে কারণ ব্যাখ্যা করো। উত্তর দেখো, আমরা জানি যে চাপ সমান সমান বল বাই ক্ষেত্রফল, অর্থাৎ ক্ষেত্রফল বাড়লে চাপ কমবে ও ক্ষেত্রফল কমলে চাপ বাড়বে। ভোঁতা ছুরির ক্ষেত্রে ছুরির যে প্রান্ত দিয়ে সবজি কাটা হয় সেই প্রান্তের ক্ষেত্রফল বেড়ে যায়, ফলে সবজি কাটতে বেশি পরিমাণে বল প্রয়োগ করতে হয়, তাই ভোঁতা ছুরি দিয়ে সবজি কাটা বেশ কঠিন হয়ে পড়ে। ক্লিয়ার হলো? এবারে তোমরা 3.2 এর প্রশ্নটি দেখো কি বলেছে। বলছে মানব দেহে কিভাবে ফুসফুস থেকে বিশুদ্ধ রক্ত বাম নিলয়ে পৌঁছায়। উত্তর দেখো, বিশুদ্ধ রক্ত প্রথমে ফুসফুসীয় শিরার মাধ্যমে পৌঁছায় বাম অলিন্দে। বাম অলিন্দ সংকুচিত হলে সেই বিশুদ্ধ রক্ত বাম অলিন্দের নিচে থাকা দ্বিপত্র কপাটিকা দিয়ে বাম নিলয়ে পৌঁছায়। এবারে তোমরা 4.1 এর প্রশ্নটি দেখো। বলছে সমস্ত জীবাশ্ম জ্বালানির মূলেই আছে সূর্যের শক্তি, ব্যাখ্যা করো। উত্তর দেখো, সবুজ উদ্ভিদরা সূর্যের আলো গ্রহণ করে নিজেদের খাদ্য তৈরি করে। এইভাবে সবুজ উদ্ভিদের মধ্যে সৌরশক্তি রাসায়নিক শক্তিরূপে সঞ্চিত থাকে। বহু কোটি বছর আগের গাছপালার অবশেষ মাটির নিচে চাপা পড়ে ধীরে ধীরে গরমে আর চাপে কয়লাতে পরিণত হয়। আবার উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ পাললিক শিলার নিচে থাকতে থাকতে বহু কোটি বছর ধরে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসে পরিণত হয়। আমরা বলতে পারি যে এই জীবাশ্ম জ্বালানির মূলে সৌরশক্তি আছে। তো চলো আমরা 4.2 এর উত্তরটি দেখি। তো 4.2 কিন্তু একটি অঙ্ক দিয়েছে। তো প্রশ্নটি আগে তোমরা বোঝো। তোমার বন্ধুর ওজন 60 কেজি আর উচ্চতা হচ্ছে আমাদের 4.5 ফুট। তোমার ওই বন্ধুর দেহভর সূচক নির্ণয় করো। তারপরে কি বলেছে? তোমার বন্ধুর দেহভর সূচক সম্বন্ধে তোমার মতামত লেখো। তো দেখো, আমরা একটা সূত্র জানি, যে আমরা জানি দেহভর সূচক বিএমআই। বিএমআই মানে হচ্ছে বডি মাস ইন্ডেক্স। তো সূত্রটা দেখো, দেহের ওজন ব্র্যাকেটে কেজি আর দেহের উচ্চতার বর্গ অর্থাৎ বর্গ মিটারে
দেয়া রয়েছে। এটা হচ্ছে আমাদের সূত্র। কিন্তু আমাদের অঙ্কটি তোমরা এখানে একটু লক্ষ্য করো, দেহের ওজন 60 কেজি কিন্তু দেয়াই ছিল, তাই না? কিন্তু দেহের উচ্চতা কিন্তু বর্গমিটারে দেয়নি, এটা কিন্তু 4.5 ফুট। এখানে কিন্তু ফুটে দিয়েছে, তাই ফুটটাকে আমরা প্রথমে কিন্তু মিটারে নিয়ে আসতে হবে আমাদেরকে। তো দেখো আমরা মিটারে নিয়ে এসেছি। 4.5 ফুট সমান সমান কি করেছে দেখো, 4.5 ইন্টু 0.3048, এটার সাথে গুণ করলে আমাদের 1.37 মিটার চলে আসলো। এবারে আমরা আমার বন্ধুর দেহ ভর সূচক সূত্র অনুযায়ী দেখো 60/1.37 তার স্কোয়ার, 60 লিখে দিলাম। 1.37 স্কোয়ার করলে কিন্তু এটা হবে 1.8769, এবং এটার সাথে এটাকে ভাগ করলে যদি আমরা আসন্ন মানে নিয়ে আসি, পয়েন্টের পর 2 ঘর অর্থাৎ 2 ঘর আসন্ন মান 31.97, এটা হচ্ছে আমাদের উত্তর। কিন্তু এর সাথে আরেকটি প্রশ্ন এখানে বলেছিল যে তোমার বন্ধু দেহবর সূচক সম্বন্ধে তোমার মতামত লেখো। তাহলে দেখো মাথায় রাখতে হবে, আমি দেখো লিখেছি, অর্থাৎ আমার বন্ধু স্থূলকায় ও সে অস্বাস্থ্যকর দেহ অবস্থায় রয়েছে, এটা কিন্তু তোমাদের লিখতে হবে। এই যে লেখাটা লিখেছি দেখো, অর্থাৎ আমার বন্ধু স্থূলকায় ও সে অস্বাস্থ্যকর দেহ অবস্থায় আছে। কারণ দেখো তোমাদের মাথায় রাখতে হবে যে আমি এটা লিখছি না এখানে, মাথায় রাখো তোমরা দেখো 15 থেকে 18.5 এর মধ্যে যদি তোমাদের দেহভর সূচক বার হতো, তাহলে এটা হচ্ছে একদম রোগা। 15-র কম হলে কম অতিরিক্ত রোগা, আর 18.5 থেকে যদি 25-এর মধ্যে হয় এক স্বাভাবিক, আর 25 থেকে 30 হলে মোটা, আর 30-এর ওপর যত যাবে তত অতিরিক্ত মোটা। তাহলে আমাদের এটা দেখো 30-এর ওপর চলে গেছে, তাই উত্তরটা আমরা লিখেছি, অর্থাৎ আমার বন্ধু স্থূলকায় ও সে অস্বাস্থ্যকর দেহ অবস্থায় আছে। তো আশা করি প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে, অবশ্যই একটি লাইক আমি আশা করতে পারি, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করে দেবে, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম তোমার কাছে পৌঁছে যাবে। আর কোনো সমস্যা হলে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমি অবশ্যই কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।